তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তর জনপদের 5 জেলায় অবস্থান কর্মসূচি পালন করছে স্থানীয় জনগণ। 48 ঘন্টা লাগাতার এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। পানি বন্টন সহ বিভিন্ন ইস্যুতে ভারতের কড়া সমালোচনা করেন তিনি। যারা মানুষের ন্যায্য অধিকার আদায়ে ভারতের সঙ্গে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ফখরুল। ভারতের সাথে পানির ন্যায্য হিস্যা আদায় নিয়ে যে নদীটির কথা সবচেয়ে বেশি আলোচিত সেটি তিস্তা। এর পানি না পেয়ে উত্তরের কৃষকদের চাষাবাদ হয় বাধাগ্রস্ত, আবার কখনো ভাঙনে হতে হয় সর্বশান্ত। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 2 দিনের অবস্থান কর্মসূচিতে নদী পারে জড়ো হন হাজারো মানুষ। উত্তরের 5 জেলায় নদীর 11টি স্থানে একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। এতে অংশগ্রহণকারীরা ভারতের নদী আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান। আমাদের মূল দাবি, আমরা চাই যে নদীটা যাতে বান্ধন দেয়, জনগণ যাতে শান্তিতে থাকতে পারে। যখন পানি দেয় একবারে ছেড়ে দেয় পানি, আমরা ডুবে মারা যাই। আর যখন পানি দেয় না আমাদের শুকায়, পানি শুকায় মরুভূমি করে মেরে ফেলে। আমাদের পানি ন্যায্য হিস্যা চাই, আমাদের সঠিকভাবে পানি চাই। লালমনিরহাটে তিস্তার কাউনিয়া পয়েন্টে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব পানি বন্টন সহ বিভিন্ন ইস্যুতে ভারতের কড়া সমালোচনা করেন। নদীর পানির অধিকার আদায়ে ভারতের সঙ্গে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতিও আহ্বান জানান ফখরুল। বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান, তার আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে এই কর্মসূচিতে বিএনপি মহাসচিব ছাত্র জনতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে দ্রুত নির্বাচনের দাবি জানান। বলেন, ক্ষমতার জন্য নয়, দেশে স্থিতিশীলতার পাশাপাশি জনগণের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচনের দাবি করছে বিএনপি। ওরা অনেক সময় বলে যে আমরা নাকি ভোট করতেছি। ভোট করার কারণ একটাই, যে ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে কোত্থেকে, আমার কথাটা বলবে কে? আমার তো প্রতিনিধি চাই, তাই না? সেই জন্যই আমরা নির্বাচনের কথা বলতেছি। আর নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে সে অশান্তি হবে না। এই কর্মসূচি সারা ফেলেছে তিস্তা পারে। ভাওয়াইয়া, পালাগান, জারিগান আর নাটকে তুলে ধরা হচ্ছে তিস্তা তীরবর্তী মানুষের দুঃখ দুর্দশার চিত্র। কর্মসূচির সমাপনীতে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারত থেকে আসা তিস্তা দীর্ঘদিনের দুঃখ এই উত্তরের জনপদের। আর এই তিস্তার লক্ষার লড়াইয়ে 247 কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন স্থানীয় মানুষ। কর্মসূচিতে অংশ নেওয়া প্রান্তিক লোকজন বলছেন, তিস্তা পানির ন্যায্য হিস্যা এবং মহাপরিকল্পনা বাস্তবায়ন হলেই আলো ফিরবে এই জনপদে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, লালমনিরহাট।